সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি আরম্ভ করছি। আজ হলো সোমবার আর এখন বাজছে হচ্ছে সকাল 6টা। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করলাম। আজকে টিফিনে ছেলেকে করে দিচ্ছি একটু আলুর পরোটা। দুষ্টু নিয়ে যাবে দুধ সুজি, তো দুধ সুজি আমার ছেলে একদমই খেতে চায় না। বাড়িতে হলে খায় কিন্তু টিফিন নিয়ে যেতে চায় না। বাড়িতে হলেও সে অনেক ঝামেলা করে, যখন অনেক বলি যে অনেক দিন খাস নিয়ে একটু করে দিচ্ছি তখন খায়, মানে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক ওই জন্য ও নিল না, দুধ সুজি করলো দিদিভাই দুষ্টুর জন্য, আর আমি একটুখানি আমার ছেলের জন্য আলু পরোটা করে দিলাম। আর একটু তার সঙ্গে সস দিয়ে দিয়েছি, চিলি সস। ও বা চিলি সসটা একটু পছন্দ করে। যাই হোক ওরা স্কুলে বেরিয়ে গেল দুধ খেয়ে। আর তারপরে হচ্ছে আমি দেখো এই পাশে দুটো গ্যাসে চা বসিয়ে দিয়েছি, একটা দুধ চা একটা লাল চা। আর হচ্ছে এই চাটা হতে হতে এই যে আমি সকালবেলায় করলাম আলুর পরোটা, তো অনেকগুলোই বাসন ছিল, যেমন তাওয়াটা একটু পুড়ে গেছিলো। তাওয়াটা আমি মানে পরোটা করলে একটু মেজে রাখি। পরোটা করলে তেল দিয়ে যা জিনিসই করি একটু মেজে রেখে দিই, তাহলে পড়ে না খুব একটা। আর রুটি করলেও আমি একটু ধুয়ে রাখি, না মাজলেও আমি ধুয়ে রেখে দিই জল বুলিয়ে। আর তারপরে হচ্ছে একটু চাকি বেলনিটাও হয়েছিল, মানে পরোটা করলে আলুর পরোটা বা কোনো পুর ভরা পরোটা করলে দেখবে যে চাকি বেলনিটা একটুখানি নোংরা হয়, মানে চিটিয়ে যায় আর কি পুরগুলো। তো ওটা একটু ধুয়ে নিলাম, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই পাশে কড়াইটাতে পুরটা করেছিলাম, আলু আর গাজরে একটু পুর করেছিলাম, ওটাও একটু কড়াইটা ধুয়ে দিলাম, আর দুধের কাপটা। যাই হোক তারপরে ওপাশে আমার দেখো চাটা ওপাশে ধোয়াধুয়ি করতে গিয়ে এপাশে আমার চা হয়ে গেল। তো বাবার এখনও মুখ ধোয়া হয়নি, তো জন্য প্রথমে মাকে আর আমাদের কাজের বোনটা এসেছে, ওকে প্রথমে চাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পাশে চাটাও হয়ে গেছে, আর আমার বড়েরও মুখ ধোয়া হয়ে গেছে। তো তাহলে এরপর এরই মধ্যে বাবার দেখলাম যে মুখ ধোয়া হয়ে গেছে, তো বাবাকে একটু চাটা ছেঁকে দিচ্ছি। তারপর বাবাকে দিয়ে এসে নিয়ে আর আমাদের দুজনের চাটা ছাঁকবো। তো কাল তারপরে বন্ধুরা দিদিভাইরা এসেছে রাতের 8:30টার সময়। দিদিভাইয়ের বৃষ্টি ঘর ঢুকেছে, তখন প্রায় বাজে 8:30। কাল আমি আর ভিডিও দিতে পারিনি, কাল আমার অনেকটা কাজের ঝামেলা ছিল, প্লাস ভিডিও আমার এডিট করা হয়নি। ভিডিও একটু হয়েছিল, না করিনি তা নয়, একটুখানি করেছিলাম, কিন্তু সে মানে তারপরে ভাবলাম যে না একটুখানি করলে তো হবে না, একটু মানে ভালো খুব একটা করতে পারিনি কাজের চাপে। তো যাই হোক ওই জন্য কাল দিতে পারিনি। আর হচ্ছে গিয়ে কাল দিদিভাই 8:30টার সময় এসেছিলো, তোমাদের দুর্গাপুর গেছিলো, 8:30টার সময় ঢুকেছিলো রাত্রেবেলায়। যাই হোক তারপরে দেখো পাশে চাটা খেয়ে নিয়ে আর আমি হচ্ছে তুলসী মঞ্চটা একটুখানি ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দিয়ে আর এই যে ঠাকুর বাসনগুলো একটু ধুয়ে নেবো, ঠাকুর বাসনগুলো বার করে রেখেছিলাম, তো ঠাকুর বাসনগুলো এরপর একটুখানি ধুয়ে নিচ্ছি। তো কী বলতো বন্ধুরা, এই কিছুদিন 2-4 দিন ঠাকুর বাসনও ধুতে পারিনি, তো মা ধুয়ে দেয়, কিন্তু মা তো খুব একটা ভালো করে পারে না বলতে, মানে সে মা একটুখানি জল বুলিয়ে রেখে দেয়, আর আমি একটুখানি সাবান গুঁড়ি দিয়ে মেজে দিই। তো ওই জন্য 2-3 দিন মাজেনি ভালো করে, তো একটুখানি তেলচিটে ভাব হয়ে গেছিলো। যাই হোক তারপরে মাজা হয়ে গেল। যাই হোক মাজা হয়ে যায়, এই যে ঠাকুর ঘরটা মানে ঠাকুর বাসনটা রেখে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এই যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে করবো, কিন্তু কী বলতো, মানে কাজগুলো ভাবলেই যে করবো ভাবলেই করা হয় না, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে প্লাস অনেক কাজ থাকে, সকালবেলায় যে তুমি এই ঘরগুলো পরিষ্কার করছো, আর তারপরে অনেক কাজ থাকে, বাসি কাজ থাকে, রান্নাবান্না থাকে, সবাইকে খেতে দেওয়া থাকে, টাইম টু টাইম সবই করতে হয়। তো ভাবলাম যে তাহলে না এই করবো করে করাই হচ্ছে না, আজ একটু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ঘরটা আমার কী অবস্থা হয়ে গেছে। আমি একদমই এইসব ভালো লাগে না আমার দেখতে, আর আমি অনেকবার পরিষ্কার করেছি, কিন্তু ওই যে তোমাদেরকে বলি পরিষ্কার করলেও কিছু উপায় নেই, সে পরিষ্কার থাকে না। আসলে আমাদের বাড়িতে অনেক কিছু জিনিস আসে, আর অনেক কিছু যখন জিনিস আসে তখন কী বলতো এখানে ওখানে রেখে দেওয়া হয়, তো ওই জন্য আর পরিষ্কার থাকে না। তারপরে কিন্তু ওর মধ্যে আমি একটু চেষ্টা করি যে পরিষ্কার করে রাখা। তো দেখো ওই পাশে অনেকগুলো বস্তা হয়ে গেছিলো, আটার বস্তা ছিল, চালের বস্তা ছিল, তো ওগুলো না একটু ভালো করে রেখে মানে অন্য জায়গায় সরিয়ে রেখে দেবো, আর ওই জায়গাটা একটু পরিষ্কার করবো। আর দেখো আলমারির পেছনেও দেখলাম যে একটা আটার বস্তা বেরোলো, একটা ক্যারি ব্যাগ মতন বেরোলো, তো দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে গেছিলো। তো এটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে তারপরে এই যে দেখো এই জায়গাটা এখন কত সুন্দর দেখতে যাচ্ছে, কেমন হয়েছিল জায়গাটা। তোমরা যদি আগে লক্ষ্য করেছো যখন আমি পরিষ্কার করি তখন বুঝতেই পেরেছিলে যে কতটা অনেকগুলো বস্তা ছিল। ওই বস্তাগুলো সমস্ত একটা বড় ইয়ের ভিতরে ঢুকিয়ে নিয়ে আর অন্য জায়গায় ওটা দিয়ে দিলাম। তারপর এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের যেমন ঘরগুলো পরিষ্কার হয়, বেডরুম পরিষ্কার হয়, তেমনি তো ঠাকুর ঘরটাও পরিষ্কার রাখা উচিত, তাই না বন্ধুরা? এখানে দেখতে গেলে বলা হয় যে ঘরের মন্দির, ঠাকুর ঘর মানে ঘরের মন্দির, তো ওই জন্য মন্দিরটা পরিষ্কার রাখাই ভালো, ঠাকুর ঘরটা পরিষ্কার রাখাই ভালো।
তো যাই হোক, তারপর দেখো এই পাশে আমি সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে রেখে নিলাম বলতে মানে সব যেগুলো আবর্জনা জিনিস বলতে পারো, ওই আবর্জনা জিনিসগুলো একটু সে একটা অন্য ঘরে দিয়ে দিলাম। আর এইখানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের ঠাকুরঘরটা কি বলবো বন্ধুরা, এত ইঁদুর হয়ে গেছে যে কি বলবো, ইঁদুরগুলোর সঙ্গে কিছুতেই আমি আর পেরে উঠতে পারছি না, এত ইঁদুর এত জ্বালাচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুরঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে তারপরে সম্পূর্ণটা ঝাঁট দিয়ে আর এইখানটা একটুখানি মুছে নিচ্ছি। এবার সে মা গেছে আজকে, কালকে একটা পৈতে বাড়ি আছে, তো মা ওইখানে আজকে তেল নিয়ে আসতে গেছে। তো মা আমাকে বললো যে তুমি যাবে কি, তো আমি বললাম না, আমি এখন ঠাকুরঘরটা পরিষ্কার করছি, আমার যেতে পারবো না, ঠাকুরঘরটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যাবে, এবং তুমি গিয়ে নিয়ে এসো। তো কাছে আমাদের, মানে 2-3 পা হাঁটলে পৈতে বাড়িটা, ওই জন্যই মা যেতে পারলো। অনেকটা দূর থাকলে হয়তো আমাকেই যেতে হতো, যেহেতু মায়ের পা ব্যথা, তো মা অনেকটা দূর হাঁটতে পারে না পা ব্যথার জন্য। তো অনেকটা দূর থাকলে হয়তো আমি যেতাম, তো এটা একবারই ঘরের কাছে, ওই জন্য মাকে বললাম তুমি একটু গিয়ে নিয়ে এসো। তো যাই হোক, মা ওই জন্য ওখানে আনতে গেছিলো, মা এখন চলে এসেছে। আর তারপরে আমার সমস্ত নিচের কাজ কমপ্লিট করে আমি উপরে এলাম, উপরে এসে নিয়ে আর এই যে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা ঝেড়ে নিয়ে আর একটুখানি আজকে একটু ঘরটা যদি সময় পাই তো মুছবো। তারপরে বাবার রুমে চলে এলাম, বাবার রুমে এসে নিয়েও আর বাবার বিছানাটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাকে 2 দিন আগে ব্লগে কমেন্টে বলেছিল যে বৃষ্টি কেন রোজ রোজ আতপ চালের ভাত খায় গো, সুধা দেবর কমেন্ট করেছিল, আরেকজনকে কমেন্ট করেছিল, ঠিক এখন খেয়াল পড়ছে না। তো বৃষ্টি আসলে তোমাদেরকে বলে দিই, বৃষ্টি আতপ চালের ভাতটা একটু পছন্দ করে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে ও তো রোজ রোজ খায় না, যেদিন ধরো ওর স্কুল থাকবে, যেমন 11 হয়েছে, ক্লাস 11, তো রোজ তো এখন স্কুল যেতে হবে না ওকে, হয়তো সপ্তাহে 3 দিন 2 দিন বা 3 দিন গেল, তখন ওই যখন স্কুল যায় তখন ও আতপ চালের ভাতটাও খেয়ে যায়। আসলে ও সেদ্ধ চালের ভাত খুব একটা পছন্দ করে না, বাট যখন ঘরে থাকে তখন রোজ একটু খায়। আর ওর খাওয়া এমনিতেই খুবই কম, অনেক কম খায়, মানে আমাদের বাড়িতে সবথেকে কম খায় ও বৃষ্টি। ভাতই বলো, রুটি বলো, মুড়ি বলো, যা খাবার থাকে ও খুব একটা খায় না। ও শরীরটা দেখে আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো যাই হোক, ও সিদ্ধ চালের ভাতটা খুব একটা খেতে পারে না, জানো তো। আর আতপ চালের ভাতটা একটু খায়, তো আতপ চালের ভাতটাও বরাবরই খুবই পছন্দ করে। আতপ চালের ভাত বলো, আতপ চালের খিচুড়ি বলো, মানে আতপ চালটাও একটু পছন্দ করে, ওই জন্যই করে দিই সকালটা। আর রোজ রোজ যেহেতু খাচ্ছে না, ওই জন্য অসুবিধা নেই, যেদিন স্কুল যাবে সেদিন খেয়ে যাবে, আর রোজ তো স্কুল যায় না। তো যাই হোক, তারপরে দেখো আমি উপরটা পরিষ্কার করে মোছামুছি করে সমস্ত, তারপরে আমার স্নান করে নিলাম। আর যেহেতু সোমবার, তো ভাবলাম একটু শিব পুজো করি, বাড়িতেই আমাদের আছে শিব, 2টো আছে, তো ওই জন্য আমি বাড়িতেই শিব ঠাকুরকে একটু জল ঢালি। তো এর আগে আমি একটু গপুকে স্নান করিয়ে নিলাম দুধ দিয়ে, একটুখানি জল দিয়ে। তো তারপর হচ্ছে গপুকে রেডি করিয়ে নিয়ে আর তারপরে শিব পুজো করবো। আর এই পাশে মা একটু কাটাকুটি করে হয়তো মা রান্নাও বসিয়ে দিয়েছে। আমার আসলে ঠাকুর ঘরটা আছে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেলো। আমি যেহেতু ভিডিওটা স্কিপ করে করে মানে যে ভিডিওগুলো করেছি সেগুলো একটু স্কিপ করে করে দেখিয়েছি, প্লাস স্পিডে দেখিয়েছি, নাহলে আমার ঠাকুর ঘরটা প্রায় পরিষ্কার করতে আজ 1 ঘন্টা কাছাকাছি লেগেছিলো। ওই জন্য আমার স্নান করতেও দেরি হয়েছে, স্নান করে পুজো করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, এক আধ দিন অমনি দেরি হলেও কিছু করার থাকে না। ওই জন্য মা দেখলাম তরকারি কেটেছে, তরকারি কেটে নিয়ে আর এই পাশে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর তারপর হচ্ছে ওই যে যা তোমরা তো জানো, তারা যেহেতু তাড়াতাড়ি খেয়ে যায়, কোনোদিন খেয়ে যায় বা কোনোদিন হয়তো দেরিতেও খায়। যেদিন হয়তো পঞ্চায়েত অফিসে কাজ থাকে সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে গেলো, আর যেদিন কাজ থাকে না সেদিন হয়তো দেরিতে ঘরে সবারই সঙ্গে একসঙ্গে খায়। তো যাই হোক, ওই জন্য মা একটু রান্নাটা বসিয়ে দিয়েছিলো। তো তারপর দেখো এখন দাদা খেতে বসেছে, খেতে বসে বলছে মনিকা একটু আম বাটা করো। আজকে চাটনির বলতে মানে আমের চাটনিটা হয়নি, তো বললো আমের চাটনি যখন হয়নি তখন একটু আম বাটা করো। কে কে আম বাটা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই পছন্দের একটা খাবার, কিন্তু এখন যেহেতু নীলের উপোসের আগে খাওয়া যায় না আমাদের, ওই জন্য আমরা এখন খেতে পারছি না। তবে ছেলেরা খেতে পারে, ছেলেরা, ওদের দোষ নেই। তো এটাতে আমি একটু কাঁচা আম দিয়েছিলাম আর চিনি, নুন, কাঁচা লঙ্কা, তেল দিয়েছিলাম, তো এটা দিয়ে বেটেছিলাম। যাই হোক, তারপরে দেখো ও পাশে আম বাটা করে নিয়ে আর আমি তারপরে আমাদের দুপুরের সময় আমরা খেতে বসে গেছি। তোমাদের সঙ্গে আজ মেনুটা আমার শেয়ার করা হয়নি আগে, ওই জন্য এখন একটু করে দিলাম। আজকে হয়েছে নিম বেগুন, আর হয়েছে এঁচোড়ের তরকারি, আর হয়েছে একটুখানি ভেন্ডি তরকারি, ভেন্ডি মানে সর্ষে টমেটো দিয়ে ভেন্ডিটা হয়েছে। আর খাবার সময় দিদিভাই একটুখানি পাঁপড় ভেজেছে। তো এই হয়েছে আজকে আমাদের মেনু।
আর দেখছো এরা সবসময় খালি বদমাইশি করে কেমন, যে খাবার ওদের সব কোনো সময় ভালোই লাগে না খেতে। যাই হোক, তারপরে আমরা সবাই খেয়ে নিলাম। তারপরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। এই যে বিকেলে আমি এখন আটা মাখতে বসে গেছি, আটাটা নিয়ে। আর বাইরে না আজকে বন্ধুরা কী বলি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে বাইরেটাতে। তো গরমটা বাইরেটাতে বসেই মনে হচ্ছে সব কাজগুলো করি, তো ভালো লাগছে। আর এই যে পুচকুটা আমাদের কাছে আছে, ও ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে দাদার সঙ্গে খেলছে। আর বেটু ওইখানে একটু ফুটবল খেলাখেলি করছিল। যাই হোক, তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, তাই আমি সন্ধেটা একটু হাত পা ধুয়ে নাইটিটা ছেড়ে আর সন্ধেটাও একটু জেলে দিলাম, ঠাকুরকে একটু সন্ধেটা দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আজকে আমাদের ডিমের তরকারি হবে, তো দিদিভাই বসে ডিমের তরকারিটা করছে আর আমি বসে সন্ধেটা দেখিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটাও আমার হয়ে গেল। আর তারপরে হচ্ছে গিয়ে কালকে আমাদের পৈতে বাড়ি, যে পৈতে বাড়িতে মা আজকে তেল আনতে গেছিলো, ওইখানে কালকে ধরো পৈতে বাড়ি, তো ওরা একটু মন্দির থেকে দেবে। তো যাই হোক, ওইখানে অনেকবার করে বলেছে যেতে হবে ওইখানে, মানে আমার বড় বললো যে ঠিক আছে যাও, অনেকবার করে বলছে যেতে। তো ওই জন্য দেখো ফল এনে দিয়েছে, লেবু, আপেল, কলা, নারকোল, আঙ্গুর, এগুলো সব আমার বড় সন্ধ্যের সময় নিয়ে এলো। তো ওইটা আমি একটুখানি ভালো করে আচার করে রেখে দিচ্ছি। নাহলে তোমাদেরকে তো বললাম যেহেতু আমাদের ঠাকুর ঘরে প্রচুর ইঁদুর থাকে, তখন দেখবো সকালে যে সব ফলগুলো কেটে কুটে মানে খেয়ে রেখে দিয়েছে আর কি। তো এগুলো একটু ভালো করে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দেবো, ইঁদুর খেতে না পারে। তো ওইটা একটুখানি আচার করে নিচ্ছি। কাল সকালই একটুখানি বেরোতে হবে, স্নান টান করে নিয়ে, আর 9টার মধ্যে বললো বেরিয়ে যেতে হবে। তো তোমাদেরকেও অবশ্যই তোমার সঙ্গে থাকবে, তোমরা দেখতে পাবে নাকি খুবই সুন্দর জায়গাটা, আশ্রম নাকি এটা কি। তো এখানে আমি প্রথম মানে কোনদিন যাইনি, এই প্রথম যাব। তো দেখো, আর এই যে থালাটা দেখছো, এই থালাটা দেবো ভিক্ষে দেবো, আর এই ফলগুলো দেবো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। গাইস, আজ মেনুতে আছে ডিমের একটা বাজে তরকারি। ডিমটা মানছি ভালো, কিন্তু তরকারিটা খুবই বাজে করেছে। তার সাথে আলু ভেজে দিয়েছে, আর আবার ডিমটা দেখো গাইস উপর থেকে ফাটা আছে। তো তারপর দেখো বন্ধুরা, যে খাবার সময় হয়ে গেছে, এখানে এরা সবাই বাইরে, আজকে বললাম তোমাদেরকে যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো এরা সবাই হাতে হাতে নিয়ে বাইরেই বসে খাচ্ছে। বাবার খাওয়া হয়ে গেছে, মা এখন টিভি দেখছে, আর দাদা নিমন্ত্রণ আছে, দাদা নিমন্ত্রণ খেতে গেছে। আর এই পাশে আমার বড়রা এখনও খাওয়া হয়নি। তো এই ছেলে মেয়েগুলোকে দিয়ে দিলাম, ওদের খিদে পেয়ে গেছিলো, তো ওরা এখন এখানে বসে খাচ্ছে। এরপর বাকি আছে মানে মা, আমি, দিদি ভাই আর আমার বড় মা, 4 জন বাকি আছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলে ভালো লেগে থাকে, তা তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।